আসসালামু আলাইকুম। চলুন আজকে মালয়েশিয়ার একটা মসজিদ আপনাদেরকে একটু ঘুরে দেখাই। মসজিদের গেট দিয়ে আমি ঢুকলাম, আর ডান দিকে আপনাদেরকে দেখাচ্ছি। সামনের দিকে একটু একটু করে হাঁটছি, আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই জায়গাটা পুরোটাই হচ্ছে একটা মাঠের মতো। এই জায়গাটা এখন খালি আছে, কিন্তু যখন নামাজের সময় হয় তখন গাড়িয়ে ভরে যায়। বিশেষ করে শুক্রবারে এই পরিমাণ প্রাইভেট কার গাড়ি থাকে, এই রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটাও যায় না। সো আমি একটু সামনে আগাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে মাঝে 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 সবাই বসে আড্ডা দেয়, কথাবার্তা বলে। এই জায়গাটা একটু সৌদি আরব ফিল পাওয়া যায় এখানে আসলে। খেজুর গাছ, গাছের নিচে বসার জন্য জায়গা আছে। আমি একটু সামনে আগাচ্ছি। মসজিদটা কিন্তু কত বড় দেখুন, আমি কিন্তু হেঁটেই যাচ্ছি সামনের দিকে। আমি ওই যে মেম্বার দেখছেন, সামনে দিয়ে ঢোকার একটা জায়গা আছে। সো সেইখান দিয়ে ঢোকার চেষ্টা করব, এই জন্য সামনের দিকে আগাচ্ছি। অনেক সুন্দর জায়গা। আসরের নামাজের ঠিক আগ মুহূর্তে, এখন আসলে সেভাবে মানুষজন মসজিদে আসা শুরু করে নাই, ঠিক দুপুরবেলা বলতে পারি। দেখুন আমার মসজিদের কাছে আসলে হাঁটলে মানে সৌদি আরব একটা ফিল কাজ করে ভিতরে। অনেকটা সৌদি আরবের মতো করেই আর কি মসজিদগুলো সাজানো গোছানো এখানে। সো ওই মাথা থেকে এই পর্যন্ত কিন্তু আমি হেঁটে আসছি, তার মানে মসজিদটা কত বড়। সো আমি গেটে ঢোকার চেষ্টা করি, দেখি ঢুকতে পারি কি না। আসলাম, ন গেট আসলে বন্ধ, ঢুকতে পারলাম না। আমি ব্যাক করে আবার চলে আসলাম, এসে একেবারে যেখান দিয়ে ঢোকার জায়গা, ফার্স্ট প্লেস, ওইখান দিয়ে ঢোকার চেষ্টা করতেছি। কিছু বাচ্চা আছে খেলতেছে, কিছু কিছু মানুষ আছে নামাজ পড়তেছে। সো এটা হচ্ছে বাইরের প্লেস মসজিদের। বিশেষ করে শুক্রবারে এই জায়গাটাও মানুষে ভরে যায়, খালি থাকে না। হ্যাঁ, এছাড়া অন্যান্য ডেতে নামাজের সময় আমি এখন ভিতরে ঢুকতেছি, ভিতরে যে পরিমাণ মানুষ হয় আসলে তাতেই মসজিদে 3-4টা সারিতে মানুষজন থাকে। সো আবার একটু দেখাই আপনাদেরকে, দেখুন এটা হচ্ছে মেইন জায়গার বাইরে। আমি এখন একবার ভিতরে ঢুকে গেলাম। সো অনেকে কোরআন তেলাওয়াত করছে, আমি আস্তে আস্তে সামনে আগাই, একেবারে মিম্বারের কাছে যাই। অনেকে বসে আছে, বসে বসে জিকির করছে। এটা হচ্ছে মসজিদের একেবারে সামনের স্পেস। ওকে, এই যে উপরে দেখছেন মিম্বার, সরি এটাকে আসলে এখানে আসলে খুতবা পড়া হয় উপরে। মালয়েশিয়াতে এটা একটা রীতিনীতি, বাংলাদেশে এটা আসলে হয় না। এই উপরে হচ্ছে বিশেষ করে শুক্রবারে বা ঈদের দিন যখন অনেক বেশি মানুষ হয়, তখন উপর থেকে খুতবা পড়ানো হয়। এখানে একেবারে যে বড় হুজুর আছে, উনি বিশেষ করে উপরে উঠে বিভিন্ন ডিরেকশন বা ওয়াজ মাহফিল করা, এগুলো আসলে উপর থেকেই করা হয়। সো দেখুন উপরে কত সুন্দরভাবে সাজানো, জারবাতি। এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন দোতলা, এটার উপরেও কিন্তু নামাজ পড়ানো হয়। মানে প্রচণ্ড মানুষ যখন হয় বেশি, তখন উপরটাও ভরে যায় মানুষে। এসির বাতাস, চমৎকার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। মসজিদের মধ্যে আসলে আসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। তখন মনে হয় না যে মসজিদের বাইরে যাই, এত শান্তি আল্লাহ পাক রাখছে এইখানে আসলে। আপনি মসজিদের ভিতরে যাবেন, দেখবেন মসজিদের গঠন, তারপরে হচ্ছে যেভাবে সুন্দর করে সাজানো, সব কিছু আপনার ভালো লাগবে। এই যে দেখুন এখানে অনেকগুলো মনিটর আছে, মনিটরে কখন আজান দিবে, কখন নামাজ পড়বে, কখন কোন দোয়া পড়বে, সব কিছু এখানে মনিটরে ওঠে। এখানে আছে বিভিন্ন ধরনের ধর্মীয় বই পাওয়া যায়। এছাড়াও যে দেখতে পাচ্ছেন বা পাশে, এইখানেও কোরআন শরীফ সাজানো থাকে। মানে অনেক ধরনের কোরআন শরীফ আপনি আপনার ইচ্ছে মতো নেবেন, পড়বেন, আবার জায়গা মতো রেখে দিবেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ডান পাশে দেয়ালের মতো কাঠের বেড়া, এটাতে হচ্ছে মূলত মহিলারা নামাজ পড়ে। এই মুহূর্তে 2-3 জন মহিলা ভিতরে নামাজ পড়তেছে। সো আমি ওইদিকে আসলে ভিডিও না করি, দেখা গেছে এটা আমার জন্য ক্ষতিকর হতে পারে, কেউ হয়তো ডাক দিয়ে ফেলবে আমাকে, যাই হোক এটা উচিত হবে না। সো
এখন ঠিক আসরের আগ মুহূর্ত, অনেকেই আসতেছে, নামাজ পড়তেছে। ফ্যানগুলো দেখুন কত দামি দামি ফ্যান, আর বাচ্চারা কীরকম খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে, হইচই করতেছে। হ্যাঁ, আসলে এই দেশে বাচ্চাদেরকে এবার ধমক দেওয়া, রাগ দেওয়া, এগুলো আসলে মানুষের সাথে হয় না বা করা হয় না। আমি আবার একটু বের হইলাম। এই জায়গাটা মূলত অন্যান্য সময় একটু আলো থাকে, অনেক লাইট থাকে। এখন দিনের বেলা, এই জন্য হচ্ছে লাইট বন্ধ, এই জন্য আসলে ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছে না। তবে দেখুন ফ্লোরগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার যারা কাজে নিয়োজিত সবাই আসলে সিনসিয়ারলি কাজ করে। পরিষ্কার পরিচ্ছন্নতাটা এখানে মানে একেবারে গুরুত্ব সহকারে দেখা হয়। দেখুন এখানে পানি দেওয়া আছে, আপনি পানি নেবেন, এক রিঙ্গিত এখানে দিয়ে যাবেন, আপনার 30 টাকার মতো পড়ে বাংলাদেশি টাকা। এছাড়াও আপনি যদি দান করতে চান মসজিদে দান করতে পারবেন, দান বাক্স আছে, পানি খাওয়ার সুব্যবস্থা আছে, যদি ঠান্ডা পানি খেতে চান ঠান্ডা পানি আছে। এছাড়াও আপনি যদি এখান থেকে স্প্রাইট, কোক, পেপসি বা জুস জাতীয় কিছু খেতে চান এখান থেকে আপনি খেতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে। সো আমি তারপর একটু বাইরে বেরোচ্ছি। এখানেও আছে দেখুন ডান পাশে জুস খাওয়ার ব্যবস্থা। এছাড়াও বাহিরে বা পাশটা একটু দেখি, এখানে হচ্ছে আপনি উজু করতে পারবেন। উজু করার জন্য আলাদা ট্যাপ আছে। এরপরেও যদি মানুষ বেশি হয় সেই জন্য সুইমিং পুলের মতো অর্থাৎ পুকুরের মতো কিন্তু পানি রাখা আছে, আপনি এখান থেকে নিয়ে উজু করতে পারবেন। সো উজু করার জন্য প্রচুর মানুষ আসলেও আসলে তেমন একটা সমস্যা হয় না এখানে উজু করার ক্ষেত্রে। সো আমি একটু সামনে আগাচ্ছি, আপনাদেরকে দেখাবো আসলে এই টয়লেটগুলো কত সুন্দর, বাথরুমগুলো কত সুন্দর, আসলে নিজের চোখে না দেখলে নয়। দেখুন এত পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, সামনে আরেকটা বাথরুম দেখাচ্ছি আপনাদেরকে, এইগুলো দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ আসলে এই জিনিসগুলো নষ্ট করে না। হ্যাঁ, সবাই যার যার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। সো আমি বের হচ্ছি, এইখান থেকে একটু বের হবো, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে জাকাত সেলাঙ্গর, এটা জাকাতের একটা জায়গা মসজিদের, যাদেরকে জাকাত দেওয়া হয় এই ডিপার্টমেন্ট বা এখান থেকে মূলত জাকাতের কার্যক্রম করা হয়। সো এখানে অনেক রাইডার আছে যারা এখানে হচ্ছে মূলত দুপুরবেলা আসে, রেস্ট নেয়, একটু ঘুমায়। ফুড পান্ডা বা বিভিন্ন রাইডে ওনারা জব করে মূলত। আমি বের হচ্ছি, মাঠটা দেখাচ্ছি আপনাদেরকে আবার। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সো এই যে বিল্ডিংটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে মসজিদ সংলগ্ন, অর্থাৎ মসজিদের পাশেই একটা মাদ্রাসা। এখানে বাচ্চারা হাফিজি পড়ে, ইত্যাদি, আমরা বাংলাদেশে যেমন বলি ইত্যাদি করে। সো এখানে হচ্ছে মাদ্রাসায় বাচ্চাদের পড়ালেখার ব্যবস্থা করা হয় আর কি। বাচ্চারা এখানে থাকেও, আমাদের সময় দেখা যায় ওরা আসে, মানে দৌড়াদৌড়ি করে, খেলায়, সালাম দেয়, হাতে চুমা দেয়। এগুলো আসলে অনেক ভালো লাগে। এই দেশে বাচ্চাদেরকে আসলে কালচার এগুলো শেখানো হয় আর কি শুরু থেকে। দেখতেই পাচ্ছেন, এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে দূর থেকে মসজিদটা দেখতে কীরকম লাগে একটু দেখুন। আকাশে মেঘ উঠছে, এত বড় একটা মসজিদ। অত্র এলাকাতে কোনো মসজিদ আপনি খুঁজে পাবেন না, শুধু একটাই মসজিদ। বাংলাদেশের মতো আসলে ঘন ঘন মসজিদ এখানে নাই। এখানে একটা মসজিদ, অনেক বড় একটা এলাকা জুড়ে একটা মসজিদ, ধরতে পারেন একটা গ্রামেই একটা মসজিদ। সো আমি আবার ভিতরে যাচ্ছি, আসলে আপনাদেরকে ঘুরে দেখালাম। আমি নামাজ পড়বো, নামাজ পড়ার জন্য মূলত আসছি আমি মসজিদে। সো ভাবলাম যে আপনাদেরকে মসজিদটা একটু দেখাই, শেয়ার করি আপনাদের সাথে। সো আমি আবার মসজিদে ফিরে যাচ্ছি নামাজ পড়ার জন্য। এখন মসজিদের মানুষজন অনেক কম আসলে। হ্যাঁ, এই জন্য একটু নিরিবিলি। যখন নামাজের সময় হবে তখন দেখবেন যে অনেক মানুষ চলে আসবে, পুরো মসজিদ একেবারে ভরে যাবে, প্রায় 100-র উপরে মানুষ চলে আসবে। উজু আমি বাসা থেকে করে আসছি, তাই আর উজু করতে না গেলাম, বাসা থেকে যেহেতু করে আসছি। সো উজু আমার এখনও আছে, আমি ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। ধান বাক্স দেখাইলাম, ওই যে বা পাশে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে মূলত দোতলায় উঠে নামাজ আদায় করতে হয়। বিশেষ করে শুক্রবার বা অন্যান্য ধর্মীয় দিনগুলোতে মানুষজন এখানে বেশি আসে যখন, তখন গিয়ে দোতলাতে গিয়ে নামাজ পড়ে। এখানে অনেক প্রজেক্টরের মতো ডিসপ্লে আছে, ডিসপ্লেতে টাইম ওঠে, কখন কি হবে না হবে সব কিছু এখানে ডিসপ্লেতে ওঠে।
সো আমি আবার ঢুকছি মসজিদের মধ্যে, কারণ মসজিদের বাহির থেকে ভিতরটাতে অনেক বেশি শান্তি, এসির বাতাস সব কিছু। সো এক বাবা তার 2 সন্তানকে সাথে নিয়ে আসলে বসে কোরআন তেলাওয়াত করাচ্ছে, কোরআন পড়া শেখাচ্ছে। আমি ওদের পাশে দাঁড়িয়ে আসলে নামাজ পড়ব। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।